পুরনো টাওয়াল ফেলে দেওয়ার আগে স্টিলের প্লেটের এই ব্যবহারটি অবশ্যই করুন। আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে, সেই সাথে আপনার কষ্ট কমিয়ে দিবে। ঘন্টার পর ঘন্টা আপনার কষ্ট করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। এটা বিপদের সঙ্গী হিসেবে কাজ করবে, আপনাদের চরম বিপদে এটা আপনাদের সহায়তা করবে। তার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা টাওয়াল। দেখতে পাচ্ছেন এই পুরনো টাওয়ালটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি স্টিলের প্লেট। এই ধরনের স্টিলের প্লেট যদি আপনার বাসায় না থাকে, যে ধরনের প্লেট থাকে সে ধরনের প্লেট দিয়েই কিন্তু হবে। তো আমি এখানে স্টিলের প্লেট আর এই পুরনো টাওয়াল দিয়ে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভিডিওটি আপনাদের কাজে দিবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো দেখুন এই টাওয়ালটাই কি পরিমাণ দাগ লেগেছে, ময়লা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একেবারে বাতিল, এটা আমি ফেলেই দিয়েছি। তো এই টাওয়ালটা দিয়ে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি যেটা করেছি, এখানে প্লেট বসিয়ে নিয়েছি, নিয়ে এভাবে একটি মার্কারি পেন দিয়ে আমি আঁক করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে মার্ক করে নিতে পারেন। তো প্লেটের চারপাশে আমি এভাবে রাউন্ড শেপে মার্ক করে নিলাম। আপনারা কিন্তু চেষ্টা করবেন এটা যেন আঁকা বাঁকা না হয়, এরকম যেন হয়। এবারে পাশে আরও আমি একটি প্লেট বসিয়ে, ওর থেকে একটু ছোটো প্লেট বসিয়ে আবারও চারপাশটা এভাবে মার্ক করে নিচ্ছি, কোনো যেন আঁকা বাঁকা না হয় সেটা খেয়াল রেখে এই কাজটি আমি করছি। এবারে যেটা করব, আমি যেই রাউন্ড শেপের দুটো মার্ক করে নিলাম, একটি ছোট একটি বড়, এবারে আমি এটা কেটে নিব। তো আপনি যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখুন সবগুলো এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি, আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি কাটাটা দেখালাম না। তো দেখুন এবারে আমি যেটা করব, এটা ভাঁজ করে নিব। তো এভাবে আমি 4 ভাঁজ করে নিলাম। করে নেওয়ার পরে দুটোই ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি। এই মাঝখানটা আমি কেচি দিয়ে কেটে দিব। তো ঠিক এটাও আমি মাঝখান দিয়ে এভাবে কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো দুটো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমি কি করব, আমাদের বাসায় দেখা যায় বাতিল অনেক কিছুই থাকে। তো তেমনই কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের বাসায় অনেক রকমের লাঠিও থাকে। তো আমি এখানে একটি লাঠি নিয়েছি, আপনি যে কোনো লাঠি নিতে পারেন। এবারে যেটা করতে হবে, এখানে টাওয়ালের যে কাটা অংশটা আছে সেটা আমি ব্যবহার করব। তার আগে প্রথমে বড় সাইজের যেই টাওয়ালটা কেটেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম এবং ছোটোটা দিয়ে দিলাম। এবারে যে কাটা অংশটা আছে সেটা আমি এইভাবে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভিডিওটি এটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে শক্ত করে বেঁধে দিয়েছি। এবারে এর ভেতরে যে টাওয়াল কাটাগুলো আমি দিয়েছিলাম সেগুলো সামনের দিকে এভাবে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে ঠিক আমি এই জায়গাটায় ধরে শক্ত করে বেঁধে দিব, যেন কিছুতেই এটা না খুলে। আমি ভিতরে শক্ত করে বেঁধেছি এবং ওপরেও ঠিক এইভাবে শক্ত করে বেঁধে দিব। এতক্ষণে অনেকেই বুঝে গেছেন এটা কি তৈরি হচ্ছে। এটা কিন্তু বিপদের সঙ্গী হিসাবে কাজে দিবে। এটা এমন নয় যে আপনি সব সময় ব্যবহার করবেন। মাঝে মাঝে আমাদের এমন সময় আসে যে আমাদের কিন্তু এই জিনিসটা হাতের কাছে থাকে না, বাজার থেকে কিনতে হয়। আবার অনেক সময় দেখা যায় হুটহাট করে ভেঙেও যায়, বাসায় কাজের যে বুয়া আসে সেও থাকে না। তো তখন কিন্তু আপনি এরকম পুরোনো টাওয়াল দিয়ে সেকেন্ডের ভিতরে এটা বানিয়ে নিতে পারবেন, আর আপনাদের কাজের সমাধান করে নিতে পারবেন। ঘন্টার পর ঘন্টা আপনাদের পরিশ্রম করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। এটা দিয়ে আপনি যখনই ঘর মুছবেন, একেবারে ঘর মোছা হবে, এত সুন্দর কল্পনাও করতে পারবেন না। এটা তৈরি হয়ে গেল একটি মপ। সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি কিন্তু এভাবে মপ তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে তো আমরা কিনি, সবাই কিনি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় বাজারে যাওয়াও হয় না, কেনাও হয় না, কোনো কারণে মপটা ভেঙে গেছে। আপনারা কিন্তু ঘরে এইভাবে মপ তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক